আপনারা জানেন এখানে প্রায় ৬-৭ হাজার দোকান আছে। ৬-৭ হাজার দোকান থাকলে আরো প্রায় ১৫ থেকে ২০ হাজার কর্মচারী আছে এখানে। আমাদের টঙ্গী বাজারের সাথে আশেপাশে যত এলাকা আছে এই এখান থেকে এই দোকান থেকে পণ্য সরবরাহ করা হয়। প্রিয় ভাইরা, আপনারা জানেন নিচে ৩টা বেলি ব্রিজ ছিল। একটা বেলি ব্রিজ দুর্ঘটনাজনিত কারণে ভেঙে পড়ে গেছে, আরেকটা বেলি ব্রিজ আপনার চায়না কোম্পানি খুলে নিয়ে যাচ্ছে। যখন খুলে নিয়ে যাচ্ছে আমরা বাধা দিলাম, ওনারা বললো যে আপনারা অথরিটির সাথে যোগাযোগ করেন। আমরা বেলি ব্রিজের এখানে গিয়েছিলাম, অথরিটির কাছে গিয়েছিলাম, ওনারা বললো এটা আমার দপ্তর কাছে, আরেক দপ্তর। আমরা গিয়েছিলাম গাজীপুর জেলা প্রশাসক মহোদয়ের কাছে, উনি আমাদের কথা শুনে উনি সিটি কর্পোরেশনের সিভিল শপকে ফোন করলেন। সিভিল শপ বললেন আমি ফোন করে দিচ্ছি, আপনারা রোডসন হাইওয়ের হেড অফিসে যান। আমরা সেইখানে গিয়ে যোগাযোগ করছি, ওনারা আমাদেরকে তেমন কোনো আশ্বাস দেন নাই। আমরা আমাদের এই ব্রিজ টঙ্গী বাজারের পাশে পশ্চিম পাশে দেখবেন দুটা মাজার আছে, গরিব মানুষ আছে, অসুখ বিসুখ হলে তাদেরকে রিক্সা যোগে আমাদের উত্তরে স্থানান্তরিত করতে হবে, নিতে হবে। আবার যখন বিশ্ব ইজতেমা হয়, বিশ্ব ইজতেমার লাখো লাখো মুসল্লি আপনার নিচে বেলি ব্রিজ আপনার আসা যাওয়া করে, লক্ষ লক্ষ মানুষ এই বেলি ব্রিজ দিয়ে আসা যাওয়া করে। সুতরাং এই বেলি ব্রিজের প্রয়োজনীয় আমাদের দাবি হলো যে কোনো মূল্যে স্থায়ীভাবে দুটি বেলি ব্রিজ স্থাপন করা হোক। ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি পালন করব। যখন আমরা আশ্বাস পাবো বেলি ব্রিজ নির্মাণের, তখনই আমাদের এই আমরা চলে যাবো। যেন না করা হয় শান্তিপূর্ণভাবে, কিন্তু এই এলাকার ব্যবসায়ী সর্বস্তরের মানুষ আন্দোলন করে আসে শান্তিপূর্ণ। আজকে বাধ্য হয়েছে এলাকার মানুষ ক্ষুধা নিবারণের জন্য, পেটের রুজি রোজগারের জন্য ব্যবসা বন্ধ হয়ে গেছে। এই কারণে আজকে আমরা দুঃখ প্রকাশ করছি এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে। কর্তৃপক্ষ এর জন্য দায়ী। অবশ্যই আমরা আগামী দিনে কঠিন কর্মসূচি দেব। যদি এই বেলি ব্রিজ অপসারণ বন্ধ না করা হয় তাহলে কঠিন কর্মসূচি হবে। আমাদের 24 ঘন্টার ভিতরে লাগবে ব্রিজ।